গণেছে শিক্ষক নাই, শিক্ষক নাই। মানে আমাদের বিদ্যালয়ে আমরা এখানে বলতে পারি শিক্ষক সংকট না, মানে 20 থেকে যদি আমাদের 10 জন বা 9 জন না থাকে তাহলে তাহলে আমরা ওটাকে বলতে পারি শিক্ষক সংকট। আমাদের এখানে এক কথায় বলতে পারি আমরা আমাদের এখানে শিক্ষক শূন্য, আমাদের শুধুমাত্র একজন শিক্ষক আছে। যেখানে প্রধানমন্ত্রী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন সেখানে আমরা কেন এখন পিছিয়ে আছি? আমাদের এখানে প্রধানত ছিটমহল দেখে তিনি কি আমাদের এখানে কোনো গুরুত্ব দিবেন না? এইখানে আগে তিনি কোনো গুরুত্ব দিবেন না? আমরা কেন পিছিয়ে থাকবো? যেখানে শিক্ষা পুরো বাংলাদেশের শিক্ষার একটা গুরুত্ব সবচেয়ে বেশি আছে, সেখানে আমরা কেন পিছিয়ে থাকবো? তাই আমরা শিক্ষক চাই, শিক্ষক দেওয়ার পরে আমরা ক্লাসে। বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান ভগ্রাম, এখানে একটি মাত্র সরকারি প্রতিষ্ঠান, কিন্তু দুঃখের বিষয় এখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন যে তিনি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক যেন এখানে পাঠান এবং আমাদের শিক্ষক সংকট সমস্যাটি দূর করেন। আমরা খুব শীঘ্রই ক্লাসে যাতে ফিরতে পারি। শিক্ষক না দেওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না, আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব। শিক্ষার্থী রয়েছে প্রায় 700 জন। এই 700 জন শিক্ষার্থীকে একজন টিচার দিয়ে কোনোভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না, কোনোভাবেই মানে ভালোভাবে ক্লাস হচ্ছে না, আমরা সিলেবাস কোনোভাবে কমপ্লিট করতে পারছি না। আমরা কিন্তু মেধা শূন্য হইতেছি, আমাদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দেওয়া হচ্ছে না, তাই আমরা মেধা শূন্য হয়ে যাচ্ছি। আর আমাদের নতুন প্রজন্ম আছে, তাদের জন্য আমরা কিছু করতে চাই। আর আমাদের স্কুলে শিক্ষক নেই পর্যাপ্ত। আর এটা যদি কয়েকদিন পর দেখা যাবে 2027 সালে আমাদের যে টিচার আছে উনিও অবসর গ্রহণ করবে। এর ফলে পরে তো একবারই স্কুলটা শিক্ষক শূন্য হবে। আমি বিভিন্ন দপ্তরে শিক্ষকদের চাহিদা প্রেরণের কাগজ প্রেরণ করেছি। দপ্তর মহল যদি এটাকে একটু আমলে নেয় তাহলে হয়তো দ্রুতই শিক্ষক হয়তো চলে আসবে, এবং শিক্ষক চলে আসলেই আমাদের শিক্ষার যেই মান, শিক্ষার যেই পাঠদান সেটা ফিরে আসবে। আর আমিও তখন পারবো আমাদের শিক্ষার্থীদের স্কুলে ফিরে আনি ক্লাসের সুযোগ করে দেওয়া।